নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথী ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি পোস্ট অ্যান্ড যুব অ্যাপ্লাই নাও, ঠিক আছে? এখানে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে? বর্তমানে আবেদন প্রক্রিয়া দুটি ধাপ দেওয়া হবে। প্রথমে অফলাইন ক্যাম্পের মাধ্যমে, পরে অনলাইন পোর্টালের মাধ্যমে। এখানে অনলাইনেও হবে। অফলাইন অ্যাপ্লিকেশন দুয়ারে সরকার স্পেশাল ক্যাম্প যেটা হবে, ভিজিট দ্য ক্যাম্প, নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে, ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্ম পূরণ করে জমা দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবে স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা ফিল আপ করতে হবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশান ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা দেওয়ার দরকার নেই। যখন ফর্ম জমা দেবে তখন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে। যে যার আধার কার্ডের 12 ডিজিট নাম্বার, আবেদনপত্রের নাম, মাধ্যমিকে যা নাম আছে সেটা দিতে হবে। মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত মোবাইলের নাম্বার সাথে যেটা লিঙ্ক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাই দিতে হবে। ইমেল আইডি যদি থেকে থাকে দিতে হবে, নাহলে দেওয়ার কোনো দরকার নেই, এই অপশান ফাঁকা রেখে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল সবাই আবেদন করতে হবে, যে যার টিকমার্ক দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এখানে দিতে হবে 1/4/2024 তারিখে অনুযায়ী, বয়স অনুযায়ী এখানে ক্যালকুলেশন করে বয়সটা বসাতে হবে। ফাদার নেম এখানে দিতে বলছে, পিতার নাম, মাতার নাম এই বক্সে লিখে দিতে হবে, ঠিক আছে? স্বামী বা স্ত্রীর নাম যদি থেকে থাকে এই বক্সে লিখতে হবে, যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই। ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি যা আছে, জেনারেল হলে টিকমার্ক এখানে দিতে হবে। আর এখানে সার্টিফিকেট নাম্বার এসসি এসটি ওবিসি হয়ে থাকলে দিতে হবে। বিয়ে হয়ে গেছে কিনা সেটা দিতে বলছে। এবার বাড়ির নাম্বার যদি থাকে দিতে পারছে, ভিলেজ, পোস্ট অফিস, জিপি, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট দিয়ে দিলে হয়ে গেল। দিয়ে মাধ্যমিকের রোল নাম্বার এটা মার্কশিটে পেয়ে যাবে, নাম্বার, বর্ষ দিয়ে দিলে কোন বোর্ড থেকে পাস করেছে, ডব্লিউবিএসসি না সিবিএসসি বোর্ডে, সেটা দিতে বলছে। এডুকেশান কোয়ালিফিকেশান, হাই কোয়ালিফিকেশান যারা গ্র্যাজুয়েশন পাস করেছে গ্র্যাজুয়েশান, এইচএস পাস করে থাকলে এইচএস, এইগুলো মাধ্যমিক করে থাকলে মাধ্যমিক। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিতে হবে। আর এখানে অন্য সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা সুবিধা বা বৃত্তি ছাড়া তাহলে ইয়েস, যদি না থাকে নো। যদি পান বিস্তারিত বিবরণ দিন, এখানে দিতে বলছে। আর অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দেবেন। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড যেগুলো ডকুমেন্টস জমা করছো সেইগুলো এখানে টিকমার্ক দিতে বলছে। মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি এইগুলো দিতে বলছে, ঠিক আছে? আর ঠিকঠাক যা ইনফরমেশান দিয়েছে ঠিকঠাক দেবে। আর এখানে অ্যাপ্লিকেশান অন মাই মোবাইল নাম্বার, আধার নাম্বার দিতে বলছে। দিয়ে এখানে রিসিপ্ট কপি এখানে সিগনেচার করবে অফিসার, এটা কিছু করার দরকার নেই, এই রিসিপ্ট কপিটা দিয়ে দেবে, ঠিক আছে? ভিডিওটা আর এখানে সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে যেদিনকে জমা দেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।